সবাইকে স্বাগত আরও একবার কুকিং উইথ মুনিয়ায়। আজকের পর্বে আমি চিতই পিঠার সাথে খাওয়ার জন্য 3 রকমের ভর্তা রেসিপি শেয়ার করব। আশা করছি আপনাদের আমার আজকের পর্বটি ভালো লাগবে। প্রতিটা ভর্তা খেতে দারুণ স্বাদের। এখানে আছে সরিষা ভর্তা, চ্যাপা শুটকি ভর্তা আর ধনেপাতা ভর্তা। তাহলে চলুন দেখে নিই এই মজাদার ভর্তাগুলো কিভাবে বানাচ্ছি। প্রথমে আমি সরিষা ভর্তা করব। এজন্য আমি এখানে নিয়েছি হাফ কাপ পেঁয়াজ কুচি, 6-7টা রসুনের কোয়া আর স্বাদ মতো কাঁচামরিচ। কাঁচামরিচটা আপনারা আপনাদের ঝাল বুঝে অ্যাড করবেন। আর আছে হাফ কাপ পরিমাণ সরিষা। আমি লাল এবং হলুদ সরিষা দুইটা মিলিয়ে নিয়েছি হাফ কাপ। এই সরিষাগুলোকে আমি 1 ঘন্টা পানিতে ভিজিয়ে রেখেছিলাম। 1 ঘন্টা পর খুব ভালোভাবে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি। তাহলে চলুন এবার আমরা ভর্তা তৈরি করতে চলে যাই। চুলায় একটা প্যানে আমি 1 চা চামচ পরিমাণ রান্নার তেল দিয়ে নিয়েছি, তবে আপনারা চাইলে সরিষার তেলও অ্যাড করতে পারবেন। এখন এই তেলের মধ্যে দিয়ে দিতে হবে পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচ। আর কাঁচামরিচের বোটার অংশ থেকে আমি একটু কেটে নিয়েছি, এতে করে এই কাঁচামরিচগুলো ফেটে উঠবে না। এখন হালকা একটু ভেজে নিতে হবে মরিচ, পেঁয়াজ আর রসুনকে, যেন এগুলোর কাঁচা ফ্লেভারটা চলে যায়। আর এতে করে আরও একটা সুবিধা হয়, এই ভর্তাগুলো অনেক দিন পর্যন্ত, মিনিমাম 1 সপ্তাহ পর্যন্ত নর্মাল ফ্রিজে রেখে খাওয়া যায়, গন্ধ হয় না। তো আমার পেঁয়াজ, মরিচ আর রসুন ভাজা হয়ে গিয়েছে। আমি এখন একটা প্লেটে এগুলোকে তুলে নিব। তো আমি একটা প্লেটে উঠিয়ে নিয়েছি পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচ। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমাদের সরিষাগুলো, যেগুলো আমরা পানিতে ভিজিয়ে রেখেছিলাম 1 ঘন্টা, তারপর খুব ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। স্বাদ মতো লবণ দিয়ে নিয়েছি। এবার আমি পাটায় এগুলোকে একদম মিহি করে বেটে নিব। তবে আপনারা চাইলে ব্লেন্ডারে ব্লেন্ড করে এই ভর্তাটা তৈরি করে নিতে পারবেন। এবার আমি দেখাবো ধনে পাতা ভর্তা। এর জন্য আমি 1 কাপ ধনেপাতা কুচি নিয়েছি, হাফ কাপ নিয়েছি পেঁয়াজ কুচি, স্বাদ মতো কাঁচামরিচ আর 5-6টা রসুনের কোয়া। এখন এই সমস্ত উপকরণকে হালকা একটু টেলে নিতে হবে। তো এই সমস্ত উপকরণ টেলে নেওয়ার জন্য এখন আমরা চুলাতে চলে যাব। এই ভর্তাটা খেতে দারুণ স্বাদের হয়ে থাকে। আপনারা অবশ্যই এই শীতের সময় এই ভর্তাটা তৈরি করে দেখবেন। সেম প্যানের মধ্যে আমি যে তেলটা অবশিষ্ট ছিল তার মধ্যে সব উপকরণ অ্যাড করে নিচ্ছি। এখানেও ঝালটা আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী অ্যাড করবেন। এখন সমস্ত উপকরণকে হালকা একটু ভেজে নিতে হবে। 1 মিনিটের মতো আমি ভেজে নিচ্ছি। এতে করে পেঁয়াজ আর রসুন আর ধনেপাতা একটু নরম হয়ে আসবে, তবে একদম পুড়িয়ে ফেলা যাবে না, তাহলে ভর্তার কালারটা নষ্ট হয়ে যাবে আর খেতেও একটু তিতা তিতা লাগে। তো আমার ভাজা হয়ে গিয়েছে। আমি এখন এগুলোকে চুলা থেকে নামিয়ে একটা প্যানের মধ্যে উঠিয়ে নিব। প্যানের মধ্যে তুলে নিয়েছি। এখন এর মধ্যে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিতে হবে। তারপর পাটায় বেটে নিলেই আমাদের ধনেপাতা ভর্তা তৈরি হয়ে যাবে। আপনারা যদি পাটায় বাটতে না চান, সেক্ষেত্রে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েও এই ভর্তাটা তৈরি করে নেওয়া যাবে। তো আমি পাটায় বেটে ভর্তাটা তৈরি করে নিচ্ছি। এখন আমি শুটকি ভর্তা করে দেখাবো। এর জন্য আমি এখানে নিয়েছি 1.25 কাপ পেঁয়াজ কুচি, হাফ কাপ ধনে পাতা, 6-7টা বাঁশপাতা চ্যাপা শুটকি, স্বাদ মতো কাঁচামরিচ আর 5-6টা রসুনের কোয়া। শুটকি ভর্তায় আমি ঝালটা অনেক বেশি পছন্দ করি, তাই আমি কাঁচামরিচের পরিমাণটা বেশি দিয়েছি। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কাঁচামরিচটা অ্যাড করবেন। চাইলে কাঁচামরিচের পরিবর্তে শুকনা মরিচও দেওয়া যাবে, আস্ত শুকনা মরিচ। এখন এগুলোকেও আমি হালকা একটু তাওয়ায় টেলে নিব। এজন্য 1 চা চামচ পরিমাণ আমি রান্নার রেগুলার তেল দিয়ে নিয়েছি। শুটকি বাদে সব উপকরণ এখন তেলের মধ্যে দিয়ে দিতে হবে। এখন এই সমস্ত উপকরণকে আমি 1 মিনিটের জন্য ভেজে নিব। সমস্ত উপকরণ 1 মিনিট ভাজা হয়ে গেলে প্যানের একটা সাইডে উপকরণগুলোকে আমি রেখে দিচ্ছি। তারপর যে অংশটা আমি খালি করেছি তাতে শুটকিগুলো টেলে নিব।
আর এই শুটকিটা অনেক বেশি নরম হয়ে থাকে, 2-1 মিনিটে এই শুটকিটা টালা হয়ে যায়, মানে সেদ্ধ হয়ে যায়। খুব বেশি একটা সময় লাগে না এই শুটকিটা টেলে নিতে। শুটকিটা যখন নরম হয়ে যাবে তখন সব উপকরণ আবারও ভালোভাবে মিশিয়ে ভেজে নিতে হবে। তো আমি খুব ভালোভাবে 2 মিনিটের মতো সব উপকরণ একসাথে ভেজে নিচ্ছি। আমি এর মধ্যে থেকে যে কাঁটাটা ছিল শুটকি মাছের, সেই কাঁটাগুলো উঠিয়ে নিয়েছি। তো আমার শুটকিগুলো ভাজা হয়ে গিয়েছে, সব কিছু এখন রেডি ভর্তা তৈরির জন্য। এখন আমি একটা প্লেটে এগুলোকে ঢেলে নিব। একটা প্লেটে আমি এখন শুটকি, পেঁয়াজ, মরিচ, রসুন সব ঢেলে নিয়েছি। এখন এর মধ্যে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে নিতে হবে। তারপর আমি পাটায় এগুলো সব একসাথে বেটে নিব। আপনারা চাইলে ব্লেন্ডারও ব্লেন্ড করে নিতে পারেন। তো পাটায় কিংবা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের মজাদার শুটকি ভর্তা। আর এভাবেই আমি 3টা শুটকির ভর্তা সহ 3টা ভর্তা তৈরি করে নিয়েছি পাটায় বেটে। খুবই মজাদার এই ভর্তাগুলো, আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন বাসায়। আর খেতে যে কতটা মজা লাগে চিতই পিঠার সাথে, সেটা বাসায় আপনারা বানালেই বুঝতে পারবেন। আজকের মতো আমি বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।